অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আজকে প্রজ্ঞাপন হয়েছে নির্বাচন কমিশনে নির্বাচন পরিচালনা বিধির পরিবর্তন করে, এবং আমরা এর আগে দেখলাম যে পোস্টাল ব্যালটের যে সিস্টেম সেটি নিয়ে বিএনপির ব্যাপক দাবি ছিল, ছাত্রদল ঘেরাও করেছে নির্বাচন কমিশন এবং দিন শেষে তারা সফল হলো। তফসিলের পরও নির্বাচন কমিশন বিধি পরিবর্তন করতে বাধ্য হলো। হয়তো এবার আর পোস্টাল ব্যালটে ভাজের মধ্যে থাকবে না ধানের শেষ প্রতীক। এই যে চাপ দিয়ে নিজেদের দাবি আদায় করা, ভবিষ্যতে আর কি কি আদায় করতে চায় নির্বাচন কমিশনের কাছ থেকে? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। দেখেন, নির্বাচন এই শব্দটাই তো আমরা এই গত 15 বছরের অধিক সময় নির্বাচনের দেখাও পাইনি, নির্বাচন হয়ওনি, ভোটও দিতে পারিনি। যারা বিশেষ করে তরুণ ভোটার, এইবার 5 কোটির ওপরে, প্রায় 13 কোটি ভোটারের ভেতর, তারা তো প্রথমবার ভোট দিবে। তারা তো অতীতে ভোট টোট কিছু দিতে পারেনি। কাজেই এই নির্বাচনটা বহুল প্রতীক্ষিত একটা নির্বাচন। এই নির্বাচনটা বহু প্রতীক্ষিত আমাদের সবার যে গণতন্ত্রে উত্তরণের এই অভিযাত্রায় নির্বাচন, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন সেই অবস্থায় আমরা যখন দেখলাম অন্তর্বর্তী সরকারের সময়ে সামনে নির্বাচন, পোস্টাল ব্যালট নিয়ে কিছু কথাবার্তা হয়েছে বাহরাইন, কুয়েত এবং আরও একটা জায়গায়, যে পোস্টাল ব্যালটে যে ব্যালটগুলো পাঠিয়েছে সেই ব্যালট পেপারগুলো আমরা যখন দেখেছি যে ধানের শীষের প্রতীকটাকে খুঁজতে হচ্ছে, খুঁজে বের করতে হচ্ছে। কেন? কারণ সেটা ভাঁজের ভিতর আসলেই পড়ে গেছে, ভাঁজ করলে পেপারটা মিডলে। আর জামাতের ওই দাড়িপাল্লা একদম ফার্স্ট রোতে আছে ওপরে, অন্যান্য আরও প্রতীক। দেখেন, নির্বাচনটা কাকে বলে? নির্বাচনে আমরা যে বারবার বলি একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হয় নির্বাচনে। কারণ আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছিল, নির্বাচন হতে দেয়নি, রাতের বেলা ভোট করেছে, ডামি নির্বাচন করেছে, বিনা ভোটে তারা সংসদ সাজিয়েছিল বলেই তো আমাদের দেশের সবাই, মানে আপামর জনসাধারণ, এই যে অভ্যুত্থানটা হয়েছে জুলাই আগস্ট 36 দিনে হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর। এখন এই রক্তের সাথে তো, শহীদের রক্তের সাথে তো বেইমানি করা যাবে না। কারণ এখানে নির্বাচন বলুন, ভোট বলুন, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন। একটু আগে যে ইস্যুটা আপনি বলেছেন প্রিন্স ভাইকে, মানবাধিকার, যে একজন ওনার স্ত্রী এবং সন্তান ওই যে মারা গেছেন, অত্যন্ত অমানবিক। আমাদের সময়, বিএনপির সময় টানা 15 বছরের অধিক সময় আমরা যখন বিরোধী দলে, আমাদের ছাত্র নেতা জনির বুক ঝাঁঝরা করে দিয়েছিল, অসংখ্য গুলি করেছিল। আমাদের নুরু, তার চোখ বেঁধে, আপনি কর্ণফুলী নদীর ধারে 3 বাচ্চার বাবা তখনও দেখা করতে এসেছিল, গুলি করে ঝাঁঝরা করে। এরকম অসংখ্য ঘটনা আমাদের আছে। তারপরও আমি বলছি এই ঘটনাটা এই সময়ে এটা ঘটা মানে উচিত ছিল না, তারপরও ঘটেছে। যাই হোক, এখন যখন দেখছি যে একটা নির্বাচন কমিশন, ওনারা একটু যেন মনে হচ্ছে ওই ব্যালট পেপার, ওখানে অনিয়ম, যাদের নামধাম এসছে জামাতের কেউ কেউ সোশ্যাল মিডিয়া এবং নিউজে, সেখানে তারা খুব বেশি কিছু মানে বলা কিংবা পদক্ষেপ নেয়া সেটার অনুপস্থিত। সেটা কই আপনাদের দাবির প্রেক্ষিতেই তো তফসিলের পরও মনোনয়নপত্র দাখিল শেষ, এরপর নির্বাচন পরিচালনা বিধি সংশোধন করলো। সেটা বিধি সংশোধন করেছে, যেটা আরো আগেই হয়তো করা উচিত ছিল। এটা হয়তো বা এমন টাইমিংটা ক্রুশিয়াল যে এই টাইমে কেন, যদি আরো আগের থেকে বসে, 18 মাস ভাই অনেক লম্বা সময়। এখন আপনি দেখেন তত্ত্বাবধায়ক সরকার সময় পায় 3 মাস 90 দিন। কেন? এর পিছনে কারণ আছে না? তারা তো অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন যেই সরকারটা, তো তারা এসেছে ভালো একটা সময়ের দাবিতে, তারা এসেছে ভালো কথা। নির্বাচনটা তো তাদেরকে করে দিয়ে যেতে হবে, একটা সুষ্ঠু নির্বাচন, একটা নিরপেক্ষ নির্বাচন। সেটা করার জন্য যা কিছু করণীয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভঙ্গুর, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি জানেন আমাদের কেরানীগঞ্জে একজন নেতা মারা গেছেন কয়েকদিন আগে, এবং তার আগে আমাদের মুসাব্বির আরেকজন, এবং তারও আগে চট্টগ্রামে যখন শুরু হলো মোটে আমাদের ইলেকশন ক্যাম্পেইন, সেখানে আমাদের একজন প্রার্থীর ক্যাম্পেইনে গোলাগুলি হয়ে ওনার গুলি লাগলো, আর একজন সাথে সে মারা গেছিল। কাজেই
এই রকম যখন একটা অবস্থা, তখন এই ইন্টারিম গভর্নমেন্ট, এই নির্বাচন কমিশন তাদেরকে আক্ষরিক অর্থে এমনভাবে নির্বাচন করতে হবে যেন 4টা নির্বাচন 2008, 14, 18, 24, এই 4টা নির্বাচন যদি আমরা ছেড়ে দিলাম, এই যে সামনের নির্বাচন 91 নির্বাচনটাকে একটা মডেল নির্বাচন বলা হয়, ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশনস। কেন? কারণ সেটা আসলেই একটা অ্যাকসেপ্টেবল টু অল এরকম একটা নির্বাচন ছিল। তারপর দুই একটা কথা হয়তো বলেছে, সেটা যাই হোক। এখন বর্তমানে নির্বাচন কমিশন ওনাদের যেটা প্রয়োজন, যে সেটা হচ্ছে সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা, এটার ব্যবস্থাটার উন্নতি করা, যেন নির্বাচনের দিন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, যথাযথ আইন শৃঙ্খলা পরিস্থিতিটা বিরাজ করে, বাহিনীগুলোকে ঠিক মতন ডিপ্লয় করে, এবং সেই সাথে তারা যারা আছেন, অতীতে আমরা দেখেছি প্রশাসনে এখনো ঘাপটি মেরে ফ্যাসিবাদের দোসর কেউ কেউ হয়তো আছেন, থাকারই কথা, কারণ সবাইকে তো আর বদলানো কিংবা সবাই অবসরে চলে গেছে এটা প্র্যাকটিক্যাল না। তো আরো বেশি অংশকে বদলানো যেত, অন্যান্য দেশে তাই করেছে, কিন্তু আমাদের এখানে যেটাই হোক, এখন যারা আছেন তাদেরকে যেন ওনারা শুধু এইটুকু বলা যে শব্দটা হচ্ছে নিরপেক্ষ, 4-5-20 বছরের কাফারা দিব আমরা, কাজেই মানে কিপ ইট ইন মাইন্ড, এটা মনে রেখে তারপর কিন্তু সবকিছু করতে হবে।